হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আছি খড়গপুরের কাছে জৈন মন্দির, একটা জিন শহর বলে। এবং আমার সাথে আছে সমর চক্রবর্তী, এডিটর, পত্রিকা সম্পাদক এবং লেখক এবং গবেষক সৌমেন গাঙ্গুলি। এবং এই স্থাপত্যটা আমি একটু দেখিয়ে দিই, তারপর ওনাদের কাছে যাব। এটা হচ্ছে আপনার সামনে হচ্ছে গর্ভগৃহ। এখানে অনেক আগে একটা মূর্তি ছিল, যখন 1974 সালের সময় যখন এখানে পুরাতত্ত্ব সচিব এসেছিলেন, সেই সময় একটা মূর্তির কথা উল্লেখ করেছিলেন। তো এখন নেই, হয়তো ওনারা নিয়ে চলে গেছেন। এবং এটা 1000 বছরের পুরনো বলে এটা ওনারা বলেছিলেন। এবং এটা স্থাপত্যটা দেখিয়ে দিই, খুব সুন্দর কাজ করা রয়েছে। আমরা ভেতরে আসতে পেরেছি, এটা একটা জিনিস। সমরবাবু, যে বলুন কেমন লাগলো? হ্যাঁ, দেখে তো দারুণ। তা আমার মনে হচ্ছে এটা অবিলম্বে সংরক্ষণ করাটা দরকার। সরকারের তো উদ্যোগ নেওয়া উচিত, এবং আমাদের যে জনপ্রতিনিধি আছে তারও এই ব্যাপারে উদ্যোগ প্রয়োজন। অবশ্যই, এটা এত বছর পুরনো। এটা মেদিনীপুরের নাকি একক মন্দির স্থাপত্য হিসেবে সবচেয়ে পুরনো বলে বলা হয়। সেই হিসেবে করা উচিত। এবার সোমেন বাবুর কাছে একটু যাব। সোমেন বাবু, হ্যাঁ, আমরা এসেছি একটা সময়কে ধরবার জন্য, যে সময়টা এই অঞ্চলে, পশ্চিম মেদিনীপুরের এই এলাকাটায় জৈন জৈন যে আমল, জৈন ধর্মের যে একটা প্রচার, যে রেভলিউশন হয়েছিল, ওরা যে ঘটিয়েছিল, সেটা এই অঞ্চলের ভেতরেই এটা একটা মেইন সেন্টার ছিল। এই জিনিসের একটা মেইন সেন্টার আজকে কালের স্রোতে সব হারিয়ে গেছে, ইতিহাসও হারিয়ে গেছে। এই মাকড়া পাথরের এই যে স্থাপত্য, এটা প্রমাণ দিচ্ছে যে কতটা তাদের স্থাপত্য কৌশল, তার কতটা সেই সময় কালে দাঁড়িয়ে কতটা তারা স্ট্রং ছিল, তার একটা প্রমাণ। এটা এই অংশটা অন্তত মানে দশম দ্বাদশ শতাব্দীর তো বটেই, সেই সময়কালীন এটা। আর আমাদের খড়গপুরও রয়েছে। খড়গপুরের আমরা বলরামপুরে গিয়ে দেখে এসেছি, সেখানে জৈন ধর্মের কিছু অভিজ্ঞান বা স্মৃতি কিছু রয়ে গেছে এখনো সেইখানে। এবং আমার তো মনে হয় যে আমাদের খড়গেশ্বর মন্দিরও সেই জৈন আমলেরই তৈরি মন্দির। আর এখানে যে যক্ষ মূর্তি, এখনও খড়গেশ্বর মন্দিরের গাছের তলায় যক্ষ মূর্তির প্রাচীন মূর্তি এখনও রয়ে গেছে। প্রচুর মূর্তি, এখানেও প্রচুর মূর্তি ছিল। আমরা আজ থেকে প্রায় 25 বছর আগে একবার এসেছিলাম, আবার এলাম, তখন সমরদাও ছিল, আমি সমরদা এসেছি। তখন যা দেখেছিলাম এখন আরও অনেকটাই হয়েছে। তখন আমরা মহাবীরের বা পার্শ্বনাথ, যাই হোক, তাদের মূর্তি দেখেছিলাম, এখন আর দেখতে পাচ্ছি না সেসব মূর্তি। ভালো লাগলো, আবার অনেক দিন পরে এলাম, ভিজিট করলাম, একটা সময়টাকে ছুঁয়ে দেখলাম, সেই সময় প্রায় 1000 বছরের পুরনো সময়। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু স্থাপত্যটা ভালো করে দেখিয়ে শেষ করব। এখানে ধাপে ধাপে এবং উঠে গিয়েছে। আর এর মাঝে বলা হয় নাকি কোনো সিমেন্টেড বা কিছু নেই, এবং ঝামা পাথরের তৈরি। মানে মাকড়া পাথরটা কেমন ঘষে মেজে একদম সমান করে, মানে এর উবড়ো খাবড়ো অংশটা অনেক কম। দারুণ একটা স্থাপত্য, মানে দেখলে অবাক হতে হয়। বাইরে হচ্ছে এরকম হয়ে আছে। প্রবেশদ্বারটা এরকম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আজকে আমরা একটা পুরনো 1000 বছরের পুরনো জিনশহর মন্দিরটা সংরক্ষণের জন্য কথা বললাম, কিন্তু
এখানে যে বাকলি পরিবার রয়েছে তারা এটা কি দিতে রাজি নয়, তাদের এলাকার মধ্যে পড়বে এবং এই জায়গাটি হলে তাদের বাসস্থানের কি হবে, এই সব ব্যাপার উনি বললেন, ওনার ব্যাপারটা উনি বললেন। এবং না হলে এটি সংরক্ষণের একান্তই প্রয়োজন ছিল এইরকম স্থাপত্য। এখনও যথেষ্ট যে পোর্শনটা আছে সেটা সংরক্ষণ করা যেত এবং দারুণের স্ট্রাকচারাল স্থাপত্য কীর্তিটা এটা দারুণ। যাই হোক, যারা দেখছেন এই ভিডিওটাকে শেয়ার করুন এবং আরও মানুষের কাছে পৌঁছে দিন। যেগুলো ফুল আছে, ফল আছে, হ্যাঁ দেখো তেঁতুলের মতো। আচ্ছা, এগুলো ভেষজ গাছ। হ্যাঁ আচ্ছা, দেখতে পাওয়া যায় না, এদিকেও আছে প্রচুর, ভরে আছে। কি সুন্দর হয়েছে। রামদেব বাবা জানলে চলে আসছে কি? হ্যাঁ বলবে না সময় তোমার আবার রিপোর্ট করবো, রামদেব বাবাকে ফোন করে দেবো। রামদেব জানলে সিঁড়ি ছিল, সিঁড়ি সিঁড়ি সিঁড়ি, তো ওটা সিঁড়ি ছিল। জানলা বানাবার সিস্টেমটা কিছু ছিল, পাথরকে বসিয়ে কত পাথর কিভাবে বসিয়ে 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 সিমেন্টের কোনো ব্যাপারই নেই। ডিজাইনটা দারুণ আছে, এখনো বসে গেছে তো, তবু বসে গেছে। এই পাথরগুলো এখন কত সুন্দর তৈরি করা, খালি পায়ে সুবিধা হয়। ওই যে সেই পিছন পাশে কোথা থেকে আসছে পাথরের ধাপগুলো ওটা কি মানে প্রাইমারি স্কুল? প্রাইমারি হাই দুটো ওই একসঙ্গে আছে। হাই স্কুলটার পাশের দিকে আর ওই বিল্ডিং হচ্ছে আবার